বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। দেশ ও প্রবাসে যে যেখানে শুনবেন সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আজ আবার আপনাদের সামনে হাজির হলাম। ভারতের গুরগামে হেমন্ত বর্মন নামে একটি লোককে একটি 62 একটি কলোনি থেকে তুলে নিয়ে যায় এবং সেখানে রাতের আধারে রাত 12টা-1টা বাজলেই নাম্বার প্লেট ছাড়া সিভিল ড্রেসে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং পুলিশ তারা ঘুরে বেড়ায় এবং বাংলায় কথা বললেই তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। তাদেরকে ধরে নিয়ে বেদর মারধর করা হচ্ছে, তাদের উপর নির্যাতন নিপীড়ন করা হচ্ছে এবং আপনারা শুনলে আপনাদের শরীরের পশম লোম খাড়িয়ে যাবে। আসলে কি মর্মান্তিক অবস্থা। তারা হিন্দু না মুসলিম সেটা চেক করার জন্য তাদের পোশাক খুলে ফেলা হচ্ছে। এই যদি অবস্থা হয়, যদি ইন্ডিয়ান নাগরিকদের উপর যদি সেখানে ভুলে কোনো বাংলাদেশি তারা বৈধ বা অবৈধভাবে যদি ভারতে প্রবেশ করে থাকেন, তারা যদি পুলিশের হেফাজতে ধরা পড়েন এবং পুলিশের হেফাজতে থাকেন, তাদের অবস্থা কী হবে? তাদের হয়তো গুম করে ফেলা হবে, মেরে ফেলা হবে। তো এই ধরনের ঘৃণা বিদ্বেষ মুসলমানদের প্রতি, বাংলাদেশিদের প্রতি, তো আমরা বলবো যে মানবতাকামী যারা আছেন তারা এই ব্যাপারে অবশ্যই আওয়াজ তোলেন এবং প্রচারণা বাড়ান, যাতে এর একটা প্রতিকার হয়। এবং ভারতবর্ষের যারা হিন্দু মুসলিম আছেন, যারা মানবতাকামী মানুষ, যারা হিংসা বিদ্বেষ চান না, মিলেমিশে থাকতে চান, প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে চান, ভ্রাতৃত্বপূর্ণ একটি সম্পর্ক রাখতে চান, ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে চলতে চান, আমরা বাংলাদেশি যারা, তারা সবসময় প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার চাই, প্রতিবেশীদের কাছে ভালো ব্যবহার আশা করি, ভালো সম্পর্ক চাই এবং তাদের সাথে মিলেমিশে এগিয়ে যেতে চাই। আমরা যুদ্ধ বিদ্রোহ চাই না। কিন্তু ভারত সরকার আমরা দেখলাম যেটা করছেন, এরা অত্যন্ত দুঃখজনক, এর নিক্কারজনক, এর ধিক্কার জানাচ্ছি। এবং আরও একটি নিউজ দেখলাম, হরিয়ানাতে একটি নারী, তাকে বেধর মারধর করা হয়েছে এবং তার উপর অত্যাচার করা হয়েছে এবং তার কোলের একটি 6 মাসের শিশু ছিল, তাকে ছুঁড়ে মেরা হয়েছে। সে ব্যাপারে দেখলাম মমতা ব্যানার্জি উনি একটি টুইট করেছেন। আসলে এটাই উচিত। উনি যেহেতু পশ্চিম বাংলার একজন মুখ্যমন্ত্রী, ওনার নৈতিক দায়িত্ব এ ব্যাপারে প্রতিবাদ করা এবং উনি সেটা করে যাচ্ছেন। এবং আরও আমরা যারা বাংলাদেশি আছি এবং ইন্ডিয়ার হিন্দু মুসলিম যারা আছি, যারা মানবতার পক্ষে কথা বলি, যারা শান্তি চাই, এই হিন্দুস্তানে মিলেমিশে বাস করতে চাই, তারা যেন এই ব্যাপারে কথা বলে, সেই জন্য সবার প্রতি উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা জাগ্রত হন এবং এই ধরনের নেক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে, মুসলমানদের উপরে এই ধরনের নির্যাতন না হয়, হিন্দুদের উপরে, খ্রিস্টান বৌদ্ধদের উপরে এই ধরনের নির্যাতন না হয়, সে ব্যাপারে আপনারা কথা বলুন, রাস্তায় নেমে আসুন এবং আন্দোলন করুন এবং এই নির্যাতন থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। সবার প্রতি আমার আহ্বান থাকবে, সবার শেষে আমরা, সবার শুরুতে আমরা, এবং আমরা যে মানুষ, আমাদের মানুষের পরিচয় দিতে হবে, আমরা যে ইনসানিয়াতের পরিচয় দিতে হবে। তাই সবার প্রতি আহ্বান থাকবে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে যে যেখানে নির্যাতিত হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি, আমরা তাদের পাশে দাঁড়াই, নির্যাতিত মানুষের পাশে। যে যে দেশে জন্ম নিয়েছে তার সেখানে বসবাস করার অধিকার রয়েছে, সেই অধিকার যেন সে পায়, তার অধিকার যেন প্রতিষ্ঠা হয়, সে ব্যাপারে সবাই আমরা সোচ্চার হই এবং জাগ্রত হয়ে আওয়াজ তুলে সবার অধিকার প্রতিষ্ঠা করি। তাই আজ আর নয়, সামনে আবার কথা হবে। সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল।